नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके आरेकबार स्वागत जानाच्छि। आजके 8 एप्रिल 2024 साल सोमवार पश्चिमबंगेर दक्षिणबंगेर जोन्नो जे चरम सतर्कबार्ताटा छिलो सेटा आजके एकटु बेला पर्यन्त समय रयेछे एबं एर जोन्नो बृष्टिर सम्भावना झड़ बृष्टिर सम्भावना प्रचंड दमका झड़ेर एक सतर्कबार्ता आज के सकाल 8:30 पर्यन्त आलिपुर आबहावा दफ्तर रेखेछेन। तारा बोलछेन जे उत्तर एवं दक्षिण 24 परगना पूर्व मेदिनीपुर पश्चिम मेदिनीपुर एछाड़ा हावड़ा जिलार अधिकांश जायगाय झड़ बृष्टिर पूर्वाभास रयेछे आज के एकटु बेला पर्यन्त। बेलार पर थेके झड़ बृष्टि कमते पारे एमन एकटा तादेर पूर्वाभास। अन्यदिके प्रचंड झड़ेर पूर्वाभास रयेछे प्राय 50 থেকে 60 किलोमीटर गतिते झड़ बইতে पारे कोनो कोनो एलाकार ओपर दिए। उत्तर एवं दक्षिण 24 परगना पूर्व एवं पश्चिम मेदिनीपुर बाँकुड़ा पुरुलिया पूर्व बर्धमान पश्चिम बर्धमान एवं बीरभूम जिलार ओपर दिए एमन एकटा झड़ेर सतर्कबार्ता रयेछे सेटा आजके सकाल बा एकटू बेला पर्यन्त समयेर जन्य। बेलार पर थेके सेई सतर्कबार्ता नेই। बेलार पर थेके सतर्कबार्ताटा बेश किछुटा कमे जाच्छे। 30 থেকে 40 किलोमीटर गतिवेगे दमका झड़ बইতে পারে प्रधानत आज के दुपुर থেকে आगामीकाल दुपुर बा सकाल पर्यन्त एमनटा पूर्वाभास। सुतरां आज के सकाल থেকে একটু বেলা পর্যন্ত সময় বেশ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে জানা যাচ্ছে আজকের যে পূর্বাভাস রয়েছে সকাল 8:30 পর্যন্ত সময় কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রাম এখানেও ঝড়ের সতর্কবার্তা রয়েছে, তবে তুলনামূলক একটু কম রয়েছে। এখানে 40 থেকে 50 কিলোমিটার ঘন্টায় কোনো কোনো এলাকার ওপর দিয়ে দমকা ঝড় বইতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সুতরাং এক কথায় দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাসটা আমরা দেখতে পাচ্ছি আজকে দুপুরের আগে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে। দুপুর থেকে প্রধানত ঝড় বৃষ্টি কমবে, হালকা হালকা হতে পারে এমনটা জানা যাচ্ছে। আর এই যে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে এবং আগামীকাল সকাল 8:30 পর্যন্ত থাকছে। আগামীকাল সকাল 8:30টার পর থেকে আর দক্ষিণবঙ্গে সেরকম কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস বা সম্ভাবনা নেই। তবুও জানা যাচ্ছে আগামীকাল বিকাল বা রাতে প্রধানত নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া দিতে পারে। তাই বন্ধুরা বুঝতে পারলেন এই যে বৃষ্টি, এই যে ঝড় বৃষ্টি, এই যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এর জন্য তাপপ্রবাহ কমে গেছে এবং তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি ইতিমধ্যে নেমে গেছে। সেই যে নেমে গেছে আর কিন্তু নামছে না। তবে আবার একটা নতুন পূর্বাভাস 10 তারিখ থেকে আবার চরচর করে তাপমাত্রা বাড়বে, আবারও স্বমহিমায় দক্ষিণবঙ্গে গরম ফিরে আসছে। সুতরাং আজকের দিনটা একটা আরামদায়ক পরিস্থিতি এবং আগামীকাল সকাল বা দুপুর পর্যন্ত আরামদায়ক পরিস্থিতিটা থাকতে পারে মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে। তবে আগামীকাল পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানে তাপমাত্রা থাকতে পারে 35 থেকে 36 ডিগ্রির আশেপাশে। আজকে থাকছে 32 ডিগ্রির আশেপাশে। আজকে কলকাতা হাওড়া হুগলি 24 পরগনা মেদিনীপুরে তাপমাত্রা 30 ডিগ্রির ঘরে চলে আসতে পারে। 29 থেকে মাত্র 30 ডিগ্রি থাকছে ম্যাক্সিমাম টেম্পারেচার। অন্যদিকে বর্ধমানের ক্ষেত্রে পূর্ব বর্ধমানের ক্ষেত্রে 30 ডিগ্রি, পশ্চিম বর্ধমানে থাকতে পারে 32 ডিগ্রি, নদিয়া জেলার ক্ষেত্রে থাকতে পারে 31 থেকে 32 ডিগ্রি এমনটা পূর্বাভাস। তাই আজকের দিনটা বেশ একটা ভালো রকম আরামদায়ক আবহাওয়া থাকছে। অন্যদিকে আবারও একটা পূর্বাভাস রয়েছে 11 তারিখের দিকে দক্ষিণবঙ্গে আবারও বিক্ষিপ্ত কালবৈশাখী আসতে পারে। আজকে রয়েছে 8 তারিখ, 9 তারিখ 10 তারিখ সেরকম কিছু নেই। 11 তারিখে আবার একটা বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে তাপমাত্রা কমছে, তবে 2 থেকে 3 ডিগ্রি। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে আজকে এবং আগামীকাল উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে মূলত হালকা হালকা বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা ঝড় 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় গতিবেগে কোনো কোনো এলাকার ওপর দিয়ে বইতে পারে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ। তবে এর মধ্যে দার্জিলিং কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টিটা কোনো কোনো জায়গায় 2-1 পশলা একটু মাঝারি হলেও নিচের দিকের জেলাগুলোতে হালকা বৃষ্টি কোনো কোনো এলাকায় হতে পারে, 2 দিনাজপুর এবং মালদাতে। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকালও খুব হালকা বৃষ্টি হতে পারে নিচের জেলাগুলোয়, ওপরের জেলাগুলোয় হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে এবং আস্তে আস্তে আগামী পরশু থেকে 2 দিনাজপুর মালদাতে আর বৃষ্টি হবে না, ওপরের জেলাগুলোর কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। তাই এই যে ঝড়ের সতর্কবার্তা 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় গতিবেগে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে এবং আগামীকাল এই দুটো দিন আপডেটে পাওয়া যাচ্ছে। उत्तरबंगेर क्षेत्रे एवं दक्षिणबंगेर क्षेत्रे कोथाय केमन आबहावा थाकबे
আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। অন্যদিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে 10 তারিখে আবারও নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। তবে আজকে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই সমস্ত রাজ্যগুলোর সঙ্গে বিহার সেরকম কোনো বৃষ্টির সতর্কবার্তা নেই। বিহারের 2-1 জায়গায় আইসোলেটেড প্লেসে খুব হালকা বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা থেকে 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকের দিনটা। আগামীকাল থেকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তাপমাত্রা বাড়বে, আবারও স্বমহিমায় গরম ফিরবে আগামীকাল থেকেই ঝাড়খণ্ডের ক্ষেত্রে। অন্যদিকে দক্ষিণ ভারতের জন্য যে আপডেট রয়েছে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই, তবে তাপপ্রবাহের সম্ভাবনা কিন্তু এখনই কমছে না। আজকের দিনটাও কোনো কোনো এলাকায় থাকতে পারে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলে। অন্যদিকে রয়েছে কর্ণাটক, অন্যদিকে রয়েছে আরও জায়গা যেমন রয়েছে তেলেঙ্গানা, রায়ালসীমা, এই সমস্ত জায়গাগুলোতে সেরকম একটা পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে মধ্যপ্রদেশের দিকে, ছত্তিশগড়ের দিকে, উড়িষ্যার দিকে। আজকে এবং আগামীকাল থেকে সেটা কমতে পারে। পশ্চিম ভারতের রাজ্য যেমন রয়েছে গোয়া, কোঙ্কন, এছাড়া রয়েছে গুজরাট, রাজস্থান, এদিকে সেরকম কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস আপাতত থাকছে না। উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এর মধ্যে অরুণাচল প্রদেশে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিটা বিক্ষিপ্ত আকারে চলতে পারে আগামী 2 বা 3 দিন। তবে যেভাবে বৃষ্টিটা হচ্ছিল আজ থেকে একটু কমতে পারে। 12 তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে, কারণ হচ্ছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা, যেটি 10 তারিখে ঢুকবে জম্মু কাশ্মীরে। অন্যদিকে উত্তর পূর্ব আসামে হালকা হালকা বৃষ্টি হতে পারে। আসামের বেশ কিছু কিছু জায়গায় হালকা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। ব্যাপক বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস, হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ। তাপমাত্রা ত্রিপুরার ক্ষেত্রে থাকবে 30 ডিগ্রির মধ্যে ম্যাক্সিমাম টেম্পারেচার। এবং সারা ভারতবর্ষের ক্ষেত্রে আজকে যে আপডেট পাওয়া যাচ্ছে, বিশেষ করে অরেঞ্জ অ্যালার্ট কোন কোন জায়গায় রয়েছে সেটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করব। অরেঞ্জ অ্যালার্টের সম্ভাবনা আজকে রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, অর্থাৎ মধ্যপ্রদেশে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। এখানে শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা ঝড় বইবে। সঙ্গে রয়েছে বিদর্ভ, এখানে আজকে রয়েছে। এছাড়া রয়েছে ছত্তিশগড়, এখানেও কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে সারা ভারতবর্ষের ক্ষেত্রে কি কি আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাংলাদেশের ক্ষেত্রে কি পরিস্থিতি রয়েছে, আপাতত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন, বাংলাদেশের জন্য ব্যাপক ঝড় বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না। তবে তারই মধ্যে যে আপডেটটা আমরা পেয়েছি, দেশে যেভাবে তাপপ্রবাহ চলছিল তা অনেকটাই কমে গেছে। আজকে উত্তরাঞ্চল যেমন রয়েছে রংপুর, সঙ্গে রয়েছে ময়মনসিংহ, সিলেট, এখানে 32 থেকে 33 ম্যাক্সিমাম টেম্পারেচার থাকবে। গরমটা একটু কোথাও কোথাও থাকবে, তবে তাপপ্রবাহের মতন সম্ভাবনা খুব একটা থাকছে না। তবে দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল এখানে বেশ কিছুটা তাপমাত্রা কমেছে, অধিদপ্তর জানিয়েছেন আর একটু কমতে পারে, যার ফলে মানুষ যে কষ্ট পাচ্ছিলেন সেই সময়টায় কিন্তু অতটা গরম থাকছে না, অর্থাৎ দুপুর বেলার দিকে। এর পাশাপাশি যে আপডেট রয়েছে, আজকে দেশে বিক্ষিপ্ত বৃষ্টিটা কোনো কোনো জায়গায় হতে পারে, 2-4 জায়গায় বা কিছু কিছু জায়গায় সম্ভাবনা রয়েছে। আজকে রাজশাহী রয়েছে, খুলনা বিভাগ রয়েছে, সঙ্গে রয়েছে ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ, কুমিল্লা রয়েছে, চট্টগ্রামে 2-1 জায়গায়, এছাড়া ময়মনসিংহ এবং সিলেটের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে শিলাবৃষ্টি হতে পারে, এমনটাও জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল থেকে সেইভাবে আর বৃষ্টির পূর্বাভাস নেই। আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা এবার বাড়তে শুরু করবে, অর্থাৎ আজকে এবং আগামীকাল যে আবহাওয়াটা ভালো হয়েছে সেটা থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু আগামীকালের পর আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে, আবার নতুন করে গরম পরিস্থিতি আসতে পারে সারা বাংলাদেশ জুড়ে। তাই এক কথায় বলতে গেলে রংপুর বিভাগের দিকে সেরকম কোনো বৃষ্টি নয়, 2-1 জায়গা হতে পারে। অন্যদিকে সারা দেশে রংপুর বাদে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিটা আজকের দিনটা হতে পারে। তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।